আমার মাওলায় যত বড়, আমার মাওলার জান্নাতও তত বড়। আমার মাওলায় যত বড়, আমার মাওলার জান্নাতের নিয়ামতও তত বড়। আমার মাওলায় যত বড়, আমার মাওলার জাহান্নামও তত বড়। আমার মাওলায় যত বড়, আমার মাওলার জাহান্নামের শাস্তিও তত বড়। ও আমার যুবক বাবারা, তোমাদের হাতেও ধরছি। ও আমার মা বোনেরা, ও আমার মুরব্বী বাবারা, তোমাদের হাতেও ধরছি, পায়েও ধরছি। বাবা ফেরো, বাবা ফেরো, জাহান্নামের কাছেও যাইও না। তুমি কি জানো জাহান্নামের ভয়ে কত পাথর ফাটিয়া গেছে? নবী মুসা আলাইহিস সালাম এক পাথরের নিকট থেকে রওনা করছে, দেখে পাথর কান্দে। নবী মুসা আলাইহিস সালাম বলেন, পাথর কেন কান্দো? পাথর বল, আল্লাহ নবী মুসা, আল্লাহ পাক জাহান্নামকে পাথর এবং মানুষ দিয়া জ্বালাইবে। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, আল্লাহ নিজেই কালামে পাকের মধ্যে ফরমান, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, আমার মাওলায় জাহান্নামের ইন্ধন বানাইবে মানুষ এবং পাথর। ওই জাহান্নামের ভয়ে আমি কান্নাকারি করতে আসি। একটু আল্লাহর কাছে দোয়া করেন, মাওলায় যেন আমাকে মাফ করিয়া দেয়। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা এই পাথর তোমার ভয়ে, জাহান্নামের ভয়ে কাঁদে, তুমি তাকে মাফ করিয়া দাও। আল্লাহ বলেন, সুসংবাদ জানাইয়া দাও, মাফ করিয়া দিলাম। অনেকদিন পরে সেখানে আসার পরে দেখে পাথর আবারও কান্দে। নবী মুসা আলাইহিস সালাম বলেন, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করে না? মাওলায় তোকে মাফ করিয়া দিছে। এবার পাথর বলছে, আল্লাহ নবী মুসা, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, আল্লাহ আমাকে মাফ করছে, আমি বিশ্বাস করি, তাহলে আবারও কেন কান্দো? এবার পাথর বলে, আল্লাহ নবী মুসা, যদি আমি না কান্দতাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, দোয়াও করতেন না। আপনি দোয়া না করলে মাওলায় মাফও করতো না। যেই কান্নার উসলে মাওলায় আমাকে মাফ করিয়া দিছে, ওই কান্না আমি আর কোনোদিনও ছাড়ব না। বাবারে, পাথর মাওলার ভয়ে কান্দে, নবীরা মাওলার ভয়ে কান্দে, সাহাবারা মাওলার ভয়ে কান্দে, আল্লাহর ওলিরা মাওলার ভয়ে কান্দে। কত পুরুষ মাওলার ভয়ে কান্দে, কত মহিলারা মাওলার ভয়ে কান্দে, কত যুবক আমার মাওলার ভয়ে কান্দে। তোমার আমার কলবে এত শক্ত হইয়া গেছে, তোমার আমার চোখে কেন মাওলার ভয়ে পানি আসে না? তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই নিয়ে যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না? কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তানদের ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলি হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিনিক্ষতর নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনায় বুঝি না, চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি নে রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা, আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো।
যেন কিয়ামতের ময়দানে আমরা সবাই গলাগলি বাঁধিয়ে বলে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। ইলমে মারিফাত কি? ইলমে মারিফাত হলো এমন জিনিস যার অর্জিত হয় তারা নামাজ লাগে না, রোজা লাগে না, পর্দা লাগে না। এরকম লোক নাই? ইলমে মারিফাত মানি এমন যেই ব্যক্তি ওই জায়গায় উত্তীর্ণ হয় শরিয়াতের হুকুম তার থেকে সাকেত হয়ে যায়। আবার বলে তোমরা মারিফাতের লোক, তোমরা শরিয়াত বুঝো, মারিফাত বুঝো না। আবার কেউ বলে তোমরা শরিয়াত বুঝো, মারিফাত বুঝো, শরিয়াত বুঝো না। এরকম হাজারো তালের মধ্যে পড়ে গেছি, তালের কোনো শেষ নেই। একদল আছে ইসলাম নিয়ে বলে ইসলাম, কিন্তু ইস্তেহারের মধ্যে কোনো জায়গায় এক অক্ষরও, মিথ্যা বললাম নাকি? এক জায়গায়ও একটা অক্ষর ইসলাম, একটা অক্ষর। বলে ইসলাম, কিন্তু বলে আমরা গণতন্ত্র, ডেমোক্রেসি, লিবারেল ডেমোক্রেসি ও ইসলামের সমন্বয়। এরকম বক্তব্য আপনারা শোনেন নাই নাকি ভাই? হ্যাঁ, দেখবেন গালি ঢের পড়বে। আচ্ছা বলেন, ডেমোক্রেসি আর ইসলাম কি এক জিনিস? ডেমোক্রেসি তোমরা সবাই জানো, শিক্ষিত যারা আছে। ডেমো মানে জনগণ, কৃষি মানে আইন। ডেমোক্রেসি অর্থ কি? যাকে বলা হয় গণতন্ত্র। ডেমোক মানে গণ, জনগণ, তন্ত্র মানে আইন। গণতন্ত্র, জনগণের। এর মূল কলেমাটা কি, ভিত্তিটা কি? কলেমার দ্বারা উদ্দেশ্য আমি কি দিয়েছি ভাই? ভিত্তি। প্রত্যেকটা সেটা ভিত্তি আছে। বিএনপির মূল ভিত্তি কি বলেন তো? গণতন্ত্রবাদ। আওয়ামী লীগের মূল ভিত্তিটা কি? সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষবাদ। কমিউনিস্টের মূল ভিত্তিটা কি? কমিউনিজম, সাম্যবাদ। এরকম আছে না একটা ভিত্তি? আমাদের কলেমাটা কি বলেন তো? কলেমাটা কি বলেন? নাই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রসুল। এই আমাদের ভিত্তি। গণতন্ত্রের ভিত্তিটা কি? বাই দ্য পিপল, অব দ্য পিপল, ফর দ্য পিপল। জনগণের থেকে, জনগণের জন্য জনগণই। বলেন তো, জনগণের জন্য জনগণই। সমস্ত ক্ষমতার উৎস কি লেখা দেখেন না আপনারা? এটা গণতন্ত্রের ভিত্তি। আমাদের ভিত্তি কি? সমস্ত ক্ষমতার মালিক কে জানে ভাই? এখন বলেন তো, যারা বলছি সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, আর যারা বলে সমস্ত ক্ষমতার উৎস জনগণ, এক না ভিন্ন ভাই? ছাত্ররা তোমরা কি বলো, এক না ভিন্ন? ডেমোক্রেসি আর ইসলাম কি একসাথে হতে পারে? আমাকে বলা যায়। কোন দিকে যাই কম তো? কি করিটা কি কম তো? আমি তো পাগল হয়ে যেতেছি। কোন দিকে যাই? এক দলের লোক সংসদে কি বলতেছে? আপনারা চিনেন আমাদের দল, গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা আন্দোলন করেছি, সংগ্রাম। বলে নাই নাকি ভাই? এখন আমরা কি বলবো বলেন? কথা বললেই দেখবেন কালকে কি শুরু হয়, যে আমার নামে দেখবেন যে মানে কি যে করবে, পাগল হয়ে যাবে। কিন্তু এগুলি তো এই আমার বাবাদেরকে বলতে হবে, ওদের ইমান শেষ হয়ে যাবে। তো ইমানের অবস্থা 12টা বাজবে। এক দলের নেত্রী, তাকে প্রশ্ন করা হয়েছে, শরিয়াতে এমন জিনিস না যে আসমানি জিনিস পরিবর্তন করা যাবে না, বলে নাই নাকি? না বলে নাই মনে হয়। পাল্টা প্রশ্ন করছে উপস্থিত কা, যে তাহলে মেয়েরা কি হাফ প্যান্ট পরে চলতে পারবে? বলে হ্যাঁ, কোনো অসুবিধা নেই।
আচ্ছা এই যে কালা গেঞ্জি বাবা তুমি জানো, ওই কালা গেঞ্জি তুমি, আচ্ছা বলো তো মেয়েরা কি হাফ প্যান্ট পরে চলা ইসলামের মধ্যে জায়েজ আছে? ওই দেখো ও জানে জায়েজ না। বসো বাবা, ওই ওই আমার ওই বাবা জানে ইসলামের মধ্যে মেয়েরা হাফ প্যান্ট পরে চলতে পারে না, এটা ও জানে, কিন্তু সে বলছে না কোনো কোনো সমস্যা নেই। আর কি করবো কোন, আমাকে বলেন এটা ফরজ, ফরজকে অস্বীকার করতেছি, কোনো সমস্যা নেই, বলবো না? এই কথাগুলো আপনাদের জানার দরকার নাই নাকি? এগুলো কোনো দরকার নেই জানানো। এই পিছনের ওই যে হলো ওই যে নীলা ওই যে রঙলা গেঞ্জি ভাই তুমি দাঁড়াও, দাঁড়াও একজন ওই যে পিছনে, ভাই তোমাকে তোমাকে তুমি তুমি দাঁড়াও একজন, দাঁড়াও, ভয় পাইও না। আচ্ছা দাঁড়াও, ওই তুমি গেঞ্জিওয়ালা দাঁড়াও, কালা গেঞ্জিওয়ালা দাঁড়াও, তুমি দাঁড়াও। ভাই পর্দা ফরজ কি ফরজ না? ওই দেখ ও জানে পর্দা ফরজ। বসা, আমি বিশ্বাস করি না যে সে 100% পর্দা করে, এই বিশ্বাস আমার নাই। 100% পর্দা করে মনে হয় না, কিন্তু তারপরে সে জানে পর্দা ফরজ। যে ব্যক্তি মদ পান করে আমাদের দেশের মুসলমান, সেও জানে মদ। আমাদের দেশে মুসলমান যারা সুদ খায় তারাও জানে। খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন। পর্দা আমরা করি না অনেকে, কিন্তু জানি ফরজ, বেপর্দা হারাম। এখন কেউ যদি ইসলামের নামে বলে পর্দা টর্দা লাগবে না, মনে কিছু নিয়েন না, মনে কিছু নিয়েন না। ইসলামের নামে যদি করা হয় তাহলে গায়ের ইসলাম কি ইসলামের নামে করা হলে সে বেঈমান হয়ে যায়। এক ব্যক্তি জীবনভর নামাজ পড়বে না, সে ফাসেক। জীবনভর রোজা রাখবে না, সে ফাসেক। জীবনভর মদ পান করবে, সে কাফের না। কিন্তু কেউ যদি বলে মদ হালাল, জোরে বলে, সুদ হালাল, ঘুষ জায়েজ, বেপর্দা জায়েজ, নামাজ লাগে না, রোজা লাগে না, বেঈমান হয়ে অনুরোধ করছি। নফস এবং শয়তানের তাগিদে হাজার অন্যার মধ্যে আমরা লিপ্ত, কোনো সন্দেহ নাই। নফস এবং শয়তানের ওয়াসওয়াসার কারণে হাজারো অন্যার মধ্যে আমরা আসি, হালাল মনে করিয়েন না। এই যে ভণ্ডদেরকে আমরা খারাপ বলি কেন? যেমন এখানে হাজারো আমাদের সন্তানের আছে নামাজ পড়ে না, কিন্তু মনের মধ্যে আফসোস করে, আরে নামাজটা আরে যদি পড়তে পারতাম, যদি পড়তে পারতাম কি। কিন্তু যেই সমস্ত বেদাতি বলে নামাজ লাগে না, ওদের মধ্যে আফসোসও নেই। পারতে করে বুঝাতে পারছি কারণটা কি? ও তো নামাজ লাগে না এটা বিশ্বাস, আর আমি নামাজ পড়ি না এটা আমার বিশ্বাস, এটা শয়তানের ধোঁকা, এটা শয়তানের ওয়াসওয়াসা। যখনই আমি শয়তানের ওয়াসওয়াসার থেকে নিজেকে হেফাজত করতে পারবো, আমি নামাজ। কিন্তু যে ব্যক্তি বিশ্বাস করে নামাজ লাগে না, তার বিশ্বাসে নামাজ লাগে না। এক ব্যক্তি জীবনভর বেপর্দা, কিন্তু তার বিশ্বাস আমি হারাম কাজ করি, এই বিশ্বাস যদি থাকে একদিন একদিন সে পর্দা করবেই করবে, বিশ্বাস হয় না। আচ্ছা বলেন তো, চরমনায় যাওয়ার আগে দাড়ি রাখেন নাই, চরমনায় যাওয়ার পরে দাড়ি রাখছেন, এরকম কেউ ওখানে আছেন? আছেন কেউ? কথা কয় না, হাত তোলেন না। আছে, অনেক আছে। আগে দাড়ি রাখতেন না? আপনি দাঁড়ান তো, ওদিকে ফেরেন, ওদিকে ফেরেন। দাড়ি ছোট না খাটো না লম্বা? এক সময় দাড়ি কামাইতো, এখন দাড়ি লম্বা কেন? হ্যাঁ, আগে হল চালাইতো। বসেন, ওনার কি বিশ্বাস ছিল? যখন দাড়ি কাটছে, আমি গুনার কাজ করতেছি, আমার কাজটা ঠিক না। যখনই বুঝে আসছে ছোট না, বগল মার্কা না, সুন্নাত অনুযায়ী,
কিন্তু যারা মনে করে দাড়ি ছাটা কোনো অসুবিধা নাই, দাড়ি কাটা কোনো অসুবিধা, দেখবেন ওই দলের লোক বুড়া হয়ে গেছে কিন্তু এখনো দাড়ি কিন্তু বড় হয় নাই। বুঝাইতে পারিনি এই কথাটা। কারণটা কি বলেন তো? কি বলেন তো কেন? কারণটা কি? আর বিশ্বাস কি? আর এই ব্যক্তি দাড়ি কামাইতো, হল চালাইতো, সিনেমা হল চালাইছে, এখন বড় দাড়ি রাখছে কেন? আমি কথাটা বুঝি। ইসলামের নামে যদি কেউ যদি অনিসলাম করে, সে আর কোনো ইসলাম পালন করতে পারে না। আর কেউ যদি মদের মধ্যে ডুবান্ত অবস্থায় থাকে, ঘুষের মধ্যে ডুবান্ত অবস্থায় থাকে, বেবিচারের মধ্যে ডুবান্ত অবস্থায় থাকে, আর মনের মধ্যে বারবার আফসোস করে, মনের মধ্যে সারাদিন ভয়ের মধ্যে থাকে, আমি খারাপ করতেছি, সে একদিন ফিরবেই ফিরবে। কোনো সন্দেহ নেই, কারণ তার মনের মধ্যে ব্যথা, আর যার মনের মধ্যে ব্যথা নাই সে কোনোদিন ফিরবে। এই জন্য আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ আলাইহি বলেন, কোন দেশ যদি নাস্তিকরা দখল করে, সে দেশেও দ্বিতীয়বার ইসলাম আসতে পারে, কিন্তু কোন দেশ যদি ভণ্ডরা ইসলামের নামে ধোঁকাবাজরা দখল করে, সে দেশ দ্বিতীয়বার করে ইসলাম আসবে না। আসবে না কেন বলেন তো? হ্যাঁ, সে তো সব গায়রি ইসলামের নামেই করতে আছে। তারপর ইসলাম কেন? সে তো দাড়ি ছাটে জায়েজ, দাড়ি কামাই জায়েজ, টুপি ছাড়ে, লম্বা জামা লাগে না, ধোকাবাজি করা, মিথ্যা বলা, আমি ফিরবো কেন? বেপর্দা হওয়া, আমি ফিরবো কেন? এটা জায়েজ। হারাম থেকে মানুষ ফেরে, জায়েজ থেকে কেউ ফেরে? বাংলা কথা বুঝাইতে পারেন? রাগ করেন? এটা চিন্তা করে দেখেন আমি কি কথাগুলো বলতেছি। হাজারো আমাদের ছাত্র জামানায়, এই তুমি দাঁড়াও, কিসে পড়ো তুমি দাঁড়াও, কিসে পড়ো? হ্যাঁ, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। মাদ্রাসায় পড়ছে কোনোদিন যে মাদ্রাসায় পড়ে নেই। দেখেন যে জামা লম্বা কি লম্বা না, টুপি আছে কি নাই, জীবনে দাড়ি ছাড়ছে কিনা দেখেন তো। কারণটা কি? কম বুঝেন তো? আমরা কত স্কুলে পড়ি, আর হাজারো সন্তান, মুসলমানের সন্তান, বসো, হাজারো সন্তান মুসলমানের ওই ইসলামের নামে দলে গিয়া দাড়ি নাই, টুপি নাই, সুন্নাত নাই, পর্দা নাই, কিচ্ছু নাই, ইসলামের নামে। কিসের নামে? সব ইসলামের নামে করে, কিচ্ছু দেখার সব হেকমা, সব কৌশল। আর যুবক এমনি নাসুন্নে বুড়ি আরো বসে ঢোলের বাড়ি, এই সারমনে আইনি, অল্প বয়সে দাঁড়িয়ে রাখা লাগে, টুপি রাখা লাগে, এইটা লাগে সেইটা লাগে, আর ওখানে যাবো জান্নাত ফ্রি আছে, দাড়ি লাগে না, টুপি লাগে না, বাস। আচ্ছা বলে এমনি তো নাসুন্নে বুড়ি আরো হয়েছে ঢোলের বাড়ি। দাড়ি রাখতে মনে চায় না দাড়ি কাটতে মনে চায়? হ্যাঁ, আমি রাখতে মনে চায়, আমার তো কাটতে মনে চায়। আপনাদের রাখতে মনে চায়, আগে রাখেন নাই কে? তাইলে এইটা কর না, রাখতে মনে চায় না, কাটতে মনে চায়। কাটছেন তো, এখন কাটেন না কেন? এডু বোঝেন না তো, সব জাহেল। আমার তো কাটতে মনে চায়। নামাজ পড়তে মনে চায় না নামাজ না পড়তে মনে চায়? রোজা রাখতে মনে চায় না রোজা না রাখতে মনে চায়? পানি রোজার সময় খাইতে মনে চায় না খাইতে মনে চায়? পানির মধ্যে ডুব দিচ্ছেন রোজা রাখিয়া, কোথায়? রোজার সময় কি পানি খাইতে মনে চায় না? পানির মধ্যে ডুব দিয়েছে, পানির মধ্যে ডুব দিছেন, পানি খাইতে মনে চায় না? খাইলেন না কেন? না মনেই চায় নাই? কি মনে চায় নাই নাকি মনেই চায় নাই? খাইলেন না কেন? এই পার্থক্য এখানে, আর কিচ্ছু না। চায় না তা না। ফজরের সময় প্রচন্ড শীত, প্রচন্ড, সবচেয়ে বেশি শীত পড়ছে, গোসল ফরজ, গরম পানির ব্যবস্থা নাই,
ওদিকে মুয়াজ্জিন ডাক দিচ্ছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আসসালাতু খায়রুম মিনান নাওম। বলেন তো এই সময় গোসল করতে মনে চায়? গোসল করলেন কেন? মনে তো চায় না, এইটাই বাস্তবতা। মনে চায় কিন্তু কেন গোসল করলেন বুঝাতে পারিনি। দাড়ি কাটিয়া সাটিয়া যুবক সাজতে মনে চায় না তা না, মনে চায়, কিন্তু সাটেন না কাটেন না কেন বুঝেন নেই। মেয়েদের সাথে আড্ডা মারতে মনে চায় না তা না, মনে তো চাই। মেয়েদের সাথে আড্ডা মারতে মনে চাই কি চায় না? মারেন না কেন? মনে চায় না তা না। তোমরা ভাবছো কি আমরা যারা দাড়ি রাখছি টুপি রাখছি আমরা ভিন্ন জগতের, ভিন্ন গ্রহের, ভিন্ন মেটালের? না রে বাবা, ওই একই মেটাল। ওই যেই ছাত্রটা স্কুলে পড়ে দাড়ি রাখছে টুপি রাখছে, ওর গোস্ত, ওর রক্ত, ওর চাহিদা, আর তোমরা যারা নামাজ পড়ো না রোজা রাখো না তার চাহিদা কিন্তু একই। কিন্তু ও নামাজ পড়ে কেন? এই আর কিছু পার্থক্য। অনেক মানুষ মনে করে হুজুররা তো মনে হয় ভিন্ন জিনিস। না, আপনি হুজুর মানুষ না, আমি হুজুর মানুষ না, আমি কিন্তু মানুষ, হুজুর হইছি, জন্মগতভাবে হুজুর ছিলাম না। কি কথা কয়? জন্মগতভাবে তোমারও মাথায় টুপি নেই, আমারও জন্মগতভাবে তোমারও দাড়ি ছিল না, আমারও জন্মগতভাবে তোমারও লম্বা জামা ছিল না, আমারও ছিল না। জন্মগতভাবে তুমি নামাজ শিখো নাই, আমিও নামাজ শিখিয়া দুনিয়াতে আসি নাই। জন্মগতভাবে তুমিও কলেমা শেখো নাই, আমিও কলেমা শিখি নাই। তুমিও হালাল হারাম তুমি জানতে না, আমিও। সব সমান নাকি ভাই? সব সমান। আমার নবী দুনিয়াতে কেন আসলো? মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী এই জন্মগতে যারা একইভাবে আসছি, আমার নবী বুঝাইছে আব্দুল্লাহ নামাজ রোজা দিনের পথে চল, আব্দুল্লাহ সামনে জান্নাত জাহান্নাম আছে। কে বুঝাইছে? কথা কয় না। কি বুঝাইছে? আমার হে নামাজ পড়, রোজারা, এই পর্দা কর, এই হালাল হারাম তমিজ করিয়া খারে। আব্দুল্লাহ, আব্দুল্লাহ তুই কি জানোস না কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। আব্দুল্লাহ, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর, একদল জান্নাতি আর একদল জাহান্নামী। আমার নবী বুঝাইস, বুঝায় না? উমার একদিন নামাজ পড়তো না, বুঝাবার কারণ নামাজ ধরিয়া ফেলাইছে। আবু বকর একদিন নামাজ পড়তো না, বুঝাবার কারণে একবার নামাজ শুরু করছে। ওসমান একদিন নামাজ পড়তো না, বুঝাবার কারণ নামাজ ধরিয়া ফেলাইছে। আলী একদিন নামাজ পড়তো না, বুঝের কারণে এখন আর নামাজ ছাড়ে না। বেলালে হাবশি একদিন নামাজ পড়তো না, এখন আর নামাজ কাজা সে করে না। নাকি ভাই ভুল বললাম? আবু জাহিল্লাকে বহুত বুঝাইছে কিন্তু বোঝে নাই, কথা কয় না। ওতবা সাহেবাকে বহুত বুঝাইছে কিন্তু বুঝ মানে নাই। আবু তলেবকে হাজারো বুঝাবার চেষ্টা করছে কিন্তু বুঝ মানে নাই। আজকেও আমি তোমাদেরকে বুঝাবো, নামাজ পড়ো, রোজা রাখো, পর্দা করো, দিন অনুযায়ী চলো। যদি মাওলাকে নিয়ে কবরে যাও, আমার মাওলা জান্নাতের ব্যবস্থা রাখছে। এত সুন্দর জান্নাত, এত সুন্দর জান্নাত যা কেউ কোনোদিন চোখেও দেখে নাই, কানেও শোনে নাই, অন্তর অনুভবও করে নাই। এত সুন্দর জান্নাত আমার মাওলা রাখছে। উজুহু ইয়াউমাইযিন নাঈমা লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুআতু ওয়া আকওয়াবুম মাওদুআতু ওয়া নামারিকু মাসফুফাতু ওয়া যারাবিয়্যু মাবসুসা। এত সুন্দর জান্নাত, এত আরামের জায়গা, এত শান্তির জায়গা, এত ভালো জায়গা, এত মজার জায়গা, যেখানে সর্দি নাই, কাশি নাই, জ্বর নাই, অসুস্থ কোনোদিন হবে না, কোনোদিন দাড়ি পাকবে না, চুলও পাকবে না, পেট ব্যথা হবে না, যেখানে কোনো ব্লাড প্রেশার নাই, হার্ট ডিজিজ নাই, ক্যান্সার নাই,
অসুস্থতা নাই, শুধু জুয়ান আর জুয়ান আর জুয়ান, মজা আর মজা আর মজা। আল্লাহ পাক কি বলেন? মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমানে, আমার উম্মতেরা যখন জান্নাতের বয়ান শোনো, দুই ফোঁটা চোখের পানি ফালাই ওই জান্নাত মাওলার কাছে কামনা করো, দোয়া করো, মাওলা জান্নাত দাও, জান্নাত চাইও, জান্নাত চাইও, জান্নাত এত মজা, এত 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 মজা, খালিদিনা ফিহা আবাদা। ওই জান্নাতের মধ্যে একবার যদি ঢুকতে পারো, কোনো রকমের ঢুকতে পারো, আর কোনোদিন সেখান থেকে তোমাকে বের করা হবে না। শুধু মজার মধ্যে থাকো, আনন্দের মধ্যে থাকো। কিন্তু মাওলাকে রাজি খুশি না করিয়া যদি কিয়ামতের ময়দানে উঠো, হালাতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। কিয়ামতের ময়দানে নাফরমানদের চেহারা ভয়ে পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ, চেহারা পরিবর্তন হয়ে যাবে। হাদিসের মধ্যে আছে কোন কোন নাফরমানের চেহারার অবস্থাটা কেমন হবে। কোন কোন নাফরমানের নিচের ঠোঁট নিচের দিকে নামতে নামতে বুক পর্যন্ত নামিয়া যাবে, উপরের ঠোঁট উপরের দিকে উঠতে উঠতে কপালের উপরে উঠিয়া যাবে, জিভটা ঝুলিয়া নাভিস্থল পর্যন্ত পড়িয়া যাবে। কি যে বিশ্রী, কি যে বিশ্রী, কি যে কষ্ট। উজুহু ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। যখনই নাফরমান পানি পানি করে চিল্লাইতে থাকবে, তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। নাফরমান যখন পানি পানি করে চিল্লাইবে, ফুটন্ত গরম পানি নাফরমানকে খাওয়াইয়া দেওয়া হবে। এমন পানি পেটের মধ্যে যাওয়ার সাথে সাথে নারী বুড়ি সব গলিয়া পিছনের দিকে পড়িয়া যাবে। যেরকম দুনিয়ার মধ্যে খারাপ লাগলে একটু গোসল করলে ভালো লাগে, নাফরমানরা বলবে, ভাই ফেরেশতা একটু পানি দাও, গোসল করব। গোসলের জন্য এমন গরম পানি দেয়া হবে, মাথার উপরে ঢালা সাথে সাথে মাথা ছিদ্র হইয়া পিছনে চলিয়া যাবে। শরীরে থেকে যখন পানি বাইয়া বাইয়া পড়বে, পানির সাথে শরীরের চামড়াগুলি খুলিয়া খুলিয়া পড়িয়া যাবে। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আমার যুবক বাবারা শোনো, ও আমার মা বোনেরা কান লাগাইয়া শুনিও। আমার মাওলায় যত বড়, আমার মাওলার জান্নাতও তত বড়। আমার মাওলায় যত বড়, আমার মাওলার জান্নাতের নিয়ামতও তত বড়। আমার মাওলায় যত বড়, আমার মাওলার জাহান্নামও তত বড়। আমার মাওলায় যত বড়, আমার মাওলার জাহান্নামের শাস্তিও তত বড়। ও আমার যুবক বাবারা, তোমাদের হাতেও ধরছি। ও আমার মা বোনেরা, ও আমার মুরব্বী বাবারা, তোমাদের হাতেও ধরছি, পায়েও ধরছি। বাবা ফেরো, বাবা ফেরো, জাহান্নামের কাছেও যাইও না। তুমি কি জানো জাহান্নামের ভয়ে কত পাথর ফাটিয়া গেছে? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পাথরের নিকট দিকে রওনা করছে, দেখে পাথর কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পাথর কেন কান্দো?
পাথর বলে আল্লাহ নবী মুসা আল্লাহ পাক জাহান্নামকে পাথর এবং মানুষ দিয়া জ্বালাইবে। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, আল্লাহ নিজেই কালামে পাকের মধ্যে ফরমান ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, আমার মাওলায় জাহান্নামের ইন্ধন বানাইবে মানুষ এবং পাথর। ওই জাহান্নামের ভয়ে আমি কান্নাকারি করতে আসি। একটু আল্লাহর কাছে দোয়া করেন, মাওলায় যেন আমাকে মাফ করিয়া দেয়। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা এই পাথর তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদে, তুমি তাকে মাফ করিয়া দাও। আল্লাহ বলেন সুসংবাদ জানাইয়া দাও, মাফ করিয়া দিলাম। অনেকদিন পরে সেখানে আসার পরে দেখে পাথর আবারও কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করে না? মাওলায় তোকে মাফ করিয়া দিছে। এবার পাথর বলছে, আল্লাহ নবী মুসা, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, আল্লাহ আমাকে মাফ করছে, আমি বিশ্বাস করি, তাহলে আবারও কেন কান্দো? এবার পাথর বলে, আল্লাহ নবী মুসা, যদি আমি না কান্দতাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, দোয়াও করতেন না, আপনি দোয়া না করলে মাওলায় মাফও করতো না। যেই কান্নার উসলে মাওলায় আমাকে মাফ করিয়া দিছে, ওই কান্না আমি আর কোনোদিনও ছাড়ব না। বাবারে পাথর মাওলার ভয়ে কান্দে, নবীরা মাওলার ভয়ে কান্দে, সাহাবারা মাওলার ভয়ে কান্দে, আল্লাহর ওলিরা মাওলার ভয়ে কান্দে, কত পুরুষ মাওলার ভয়ে কান্দে, কত মহিলারা মাওলার ভয়ে কান্দে, কত যুবক আমার মাওলার ভয়ে কান্দে। তোমার আমার কলবে এত শক্ত হইয়া গেছে, তোমার আমার চোখে কেন মাওলার ভয়ে পানি আসে না? তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই নিয়ে যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান দিয়ে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলি হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনায় বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি নে রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে আমরা সবাই গলাগলি বাঁধিয়া বলে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো। মাওলার দরবারে কান্দো। আল্লাহ প্রতিটা গুনাহগার বান্দা, কেউ নামাজ কাজার গুনাহ নিয়া, কেউ রোজা সারার গুনাহ নিয়া, কেউ গাঁজা ইয়াবা মদের গুনাহ নিয়া, কেউ সুদ ঘুষের গুনাহ নিয়া, কেউ বেপরদা অপকর্মের গুনাহ নিয়া, কেউ হারাম কবিরা গুনাহ নিয়া তোমার শাহী দরবারে হাজির রে মাওকি। হারাম কবিরা গুনাহ নিয়া তোমার দরবারে হাজির রে মালিক।
ও মালিক, আমাদের বিশ্বাস, আমাদের ঈমান, আমরা যতই গুনাহ করি না কেন আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমতে কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে? আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। ও মাওলা, আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আমাদের মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও। মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ, আমরা জানা হাত তুললাম, জানি না কার মা নাই, কার বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, ভাই নাই, বন্ধু নেই, আত্মীয় নাই, স্বজন। আল্লাহ, যত মোমেন মোমেনাত, যত মুজাহিদরা কবরে শিকার হয়েছে, সবার কবরে আযাব চিরতরে মাফ করে দাও। আমাদের সানাউল্লাহ নুরি আজকে দুনিয়াতে না, তার কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। আমাদের শায়েখ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মা শেখদের মাকামকে জান্নাত মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলা আহলা তোমার খাস গোলাম বাদশা কবুল করে দাও। ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين। ভাই বসেন কি উঠছেন না? বসেন কি উঠছেন না? আমরা সবারই তো অবাক, সবাই তো অবাক। প্রত্যেকে শরীরের সাথে ডাইন হাত লাগাই, সবারই তো অবাক। প্রত্যেকে শরীরের সাথে ডাইন হাত লাগাই, সবাই তো অবাক। বর্দানে মাউন আপনার নিয়াত করেন, মৌমেনদের সাথে তো অবাক করতেছে। এই তো আমাদের যাদের বায়াত হন নিয়াত, মুরিদ হন নিয়াত, তারা নিয়াত করেন মুরিদ হয়ে গেলাম। আর যাদের মুরিদ হন নিয়াত নেই, তারা নিয়াত করেন গুনার থেকে তওবা করলাম। আল্লাহ আমাদের প্রত্যেকের নেক নিয়াতকে কবুল করে নেবে। সবাই আমার সাথে সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাই কয়েকবার দোয়া নুসফান লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু। অনেক দোয়া চাইছে। এই তরিকার যারা সওয়াব আদায় করতে চান, কুরআন মুজাহিদে শিখতে পারেন। বাবা হালকা জিকির চালু করেন, হালকা জিকিরে যাইন যুবক বাবা, একটু মাওলার নাম নিয়ে মাসিক ইসলাম উপস্থিত থাকিয়া সব গুজারি করিয়া তরিকার সওয়াব আদায় করিয়া। আল্লাহুম্মা, আল্লাহ অনেকে দোয়া আছে যাই না, তুমি সব জানো, সব তুমি দেখো, সব তুমি শোনো। আল্লাহ যে যে উদ্দেশ্যের দোয়া চাইছে প্রত্যেকের নেক মকসুদকে পূর্ণ করে দাও। আল্লাহ আসমানি গজব, জমিনে গজব থেকে হেফাজত। আল্লাহ যাদের হুসেনে মাহফিল, যারা মাহফিলের চেষ্টা করলো খাটনি দোষ, সবার উপর খাস রহমত নাযিল। আল্লাহ তোমার জমিনে তোমার হুকুমত, ইসলাম হুকুমত কায়েম করে দাও। ইসলাম হুকুমতের জন্য সাহাবায়ে কেরামদের নমুনা সহিহ জাদ্দোজাহাদ করার তৌফিক দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি।
সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।